হ্যালো, আর কেউ নাই নাকি? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জুবাইর কি ফোন দিয়েছিলে নাকি? স্যার আমি ফোন দিইনি, আমি মেইল করেছিলাম অন বিহাফ অফ তৌসিফ আহমেদ খান। আচ্ছা, ওকে। না, একটা ফোন আসছিল। জুবাইর আহমেদ, আহমেদ জুবাইর বুঝতেছি না। স্যার আহমেদ জুবাই আরেকজন। হ্যাঁ, এই মুহূর্তে খেয়াল নেই আমার। সামবডি এলস হতে পারে, কারণ তো নাম উঠেছিল। স্যার ট্রিপলিতে আমার থেকে সিনিয়র একজন আছে আহমেদ জুবাই। হুম, হতে পারে। রাইট। এর আগে তো ক্লাস নাই নাকি? 7:30 আগে না 7টার আগে? ইয়েস স্যার, এমবেডেড ছিল স্যার। কয়টা পর্যন্ত? জি স্যার, সরি ছিল পার্ট 6:30? জি স্যার। 5 to 6:30। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে ওকে, সো আমার ক্লাসের পরেই তাহলে ওটা থাকার কথা, তাই তো? জি স্যার। তো আজকে ওটাই আগে হয়ে গেল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ঢাকার বাইরে ছিলাম, ডুয়েটে গিয়েছিলাম। একটা হোল ডে ট্রেনিং করাতে গিয়েছিলাম ওদের ফ্যাকাল্টি মেম্বারদের। সে কারণে চিন্তা করলাম যে অন্য সময় পাবো না, হয়তো এখনই নিয়ে নিই। এখন অনেকেই কি বাজার ঘাটে চলে গেল নাকি? সংখ্যা এত কম হলে তো মুশকিল হয়ে যাবে। এনিওয়ে, অসুবিধা নাই। আমরা তো বুস্ট কনভার্টারের কথাটা বলেছি, বাক কনভার্টার, রাইট? আমরা হয়তো বুস্ট কনভার্টার এবং আদার্স পার্ট গুলো আজকে করব। যারা আছো তাদের নিয়ে করতে হবে, পরের লেকচারে আমরা হয়তো ডিজাইন করবো। তো আমাদের কি নেক্সট ক্লাসে তোমাদের ক্লাস টেস্ট নাকি? ইয়েস স্যার। ওকে, সবাই থাকলে ভালো। দেখি সবাই হয়তো আস্তে আস্তে জয়েন করবে, বাট এর আগে যেহেতু ক্লাস নেই, আমি চেয়েছিলাম যে অন টাইম সবাই আসুক, সেটা হচ্ছে না ফর সাম রিজন। ওকে, তো আমরা হয়তো আজকে ইয়েটা দেখবো, বুস্ট কনভার্টারটা দেখবো। বুস্ট বা কনভার্টারই শেষ হয়নি, রাইট? ঠিক আছে, তো আমরা গতদিনে যে বাক কনভার্টারটা দেখেছিলাম সেটা অ্যাকচুয়ালি এরকম। অর্থাৎ আমাদের একটা সুইচ থাকবে সিরিজে, তার সাথে শান্টে আমাদের একটা ডায়োড থাকবে, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। আর এখানে আর যেটা আছে এটা লোড আর কি। সো সেরকম যদি থাকে তাহলে while we have only one switch, তখন এটাকে আমরা বলি অ্যাসিনক্রোনাস বা নন সিনক্রোনাস বাক কনভার্টার। কিন্তু যখন আমরা দুটা দিয়ে তৈরি করব তখন আমরা বলি সিনক্রোনাস বাক কনভার্টার। তো তখন আমাদের এই ডায়োডটা থাকবে না, ইন দ্যাট কেস। এখন যেটা আছে এটা তখন থাকবে না। এখন এ ধরনের যদি আমার হয়, তাহলে এখানে যেটা করছে বাক কনভার্টার 48 ভোল্ট ইনপুট, সেটাকে আমরা আউটপুটে নিয়ে যাচ্ছি, হয়ে গেল 24 ভোল্ট। দিস ইজ দ্য আউটপুট। The input is the 48 volt and the output is 24 ভোল্ট। তাহলে এখানে আমার ডিউটি সাইকেল হচ্ছে বেসিক্যালি 50%, রাইট? সো আমরা যখন
এটা দেখছি, so main disadvantage of this asynchronous buck converter is the voltage drop across this diode becomes high, এবং যখন একটা হাই ভোল্টেজ এখানে ড্রপ হবে স্বাভাবিকভাবেই আমার হাই পাওয়ার ডিসিপেট হবে, অ্যাজ এ রেজাল্ট আমার এফিসিয়েন্সি কমে যাবে। এটা হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ। তো এই ডিসঅ্যাডভান্টেজকে দূর করার জন্য এই অ্যাসিনক্রোনাস বাক কনভার্টারকে মডিফাই করা হয়, সো দ্যাট উই হ্যাভ এ সিনক্রোনাস বাক কনভার্টার। এইটা, সো ওটার যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটাই এটা অ্যাডভান্টেজ। তাহলে এখানে কি হলো, এখানে ওই জায়গাতে এখানে ডায়োড ছিল, সো ইনস্টেড অফ দ্যাট ডায়োড এখানে কিন্তু আর কোনো ডায়োড নাই, তাহলে এখানে দুটো সুইচ ইউজ করা হচ্ছে। সো দ্য কোশ্চেন ইজ, এখানে যেটা হবে সেটা হলো সুইচিং লস হবে। তাহলে এই দুটার সুইচিং লস ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে ওখানে যে ডায়োডের রিভার্স প্যারালাল ডায়োডে যেটা লস আছে, দ্যাট লস ইজ বিগার দ্যান দিস সুইচিং লস, সো দ্য efficiency is normally in this case is higher, but এখানে দুটো সুইচ আছে, so this will be expensive than the previous one. কিন্তু সেটার বিনিময়ে আমরা যেটা পাবো এটাও তাই, 48 ভোল্ট ইনপুট এবং 24 ভোল্ট আউটপুট দিয়ে করা হয়েছে। কিন্তু তাহলে আমরা সুইচিংটা করব কিভাবে? সুইচিং যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে পালসটা এরকম, এটা গেট পালস 1, দ্যাট ইজ এটার জন্য, ঠিক তার কমপ্লিমেন্টারি পালস আমরা দিচ্ছি এটার জন্য, জাস্ট নট গেট দিয়ে, নাথিং এলস, একটা নট গেট দিয়ে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। সো এটা যখন হাই তখন এটা লো, আর এটা যখন লো তখন এটা হাই। তাহলে আমরা বুঝতে পারছি দিস ইজ কল্ড দ্য কমপ্লিমেন্টারি পালস, দ্যাট ইজ 180 ডিগ্রি ফেজ বা আউট অফ ফেজ। সো জাস্ট একটা সিম্পল নট গেট দিয়ে কিন্তু দেওয়া হয়েছে, নাথিং এলস। অন্য সব সেম আছে, এটা 5 মিলি হেনরি, এটা 2000 মাইক্রোফ্যারাড, ওকে 12 ভোল্ট, ও আগেরটাতে তাই ছিল, সেম আছে। তো এইটা যদি আমরা এটা এফিসিয়েন্সি আমরা যদি ক্যালকুলেট করি, এখানে দেখানো হয়নি, তাহলে দেখা যাচ্ছে যে এটা হাইয়ার। নরমালি এটা এই এই লেকচারের পিছনে একটা আমাদের রেফারেন্স আছে, ওই রেফারেন্স থেকে এটা নেওয়া আর কি, আমি দেখাবো রেফারেন্সটা। তাহলে বাক কনভার্টার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বাক কনভার্টার যেখানে একটা সুইচ থাকবে, একটা ডায়োড থাকবে, আর সিনক্রোনাস বাক কনভার্টার যেখানে দুটো সুইচ থাকবে, কোনো ডায়োড থাকবে। That is the modification. Okay, so we can use any one depending on the applications. তোমরা কি এটা দেখতে পাচ্ছ বা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে যে ছবিটা দেখছি, this is the boost converter, DC to DC boost converter. So that means the input is the DC, the output is the DC. Only thing is that this will be the output will be step up, right? তো যেহেতু ডিসি আমরা ট্রান্সফরমারদের স্টেপ আপ করতে পারি না, তাহলে এটা একটা ওয়ে। কিভাবে করছি? বাই ইউজিং দ্য সুইচ। সো ইন্টারেস্টিং ঘটনা, সুইচ দিয়ে এর আগে বাক করেছি, আবার সুইচ দিয়ে এবারে বুস্ট করব। ইনিশিয়ালি উই হ্যাভ দ্য ইন্ডাক্টর হিয়ার আর সুইচ হিয়ার, আর ডায়োড এটা যেটা শান্টে ছিল এখন সিরিজে চলে গেছে। ইন্ডাক্টর আগে সিরিজেই ছিল, ওখানেই আছে, ক্যাপাসিটর যে পজিশন আছে ওটাও আছে, কিন্তু সুইচটা আগে ছিল সিরিজে, এটা শান্টে, এখন উল্টা, সুইচ শান্টে আসছে, এটা সিরিজে। এরকম অবস্থায় আমরা বলছি যে এটা বুস্ট করে ফেলবে। দেখি, আমরা চেষ্টা করে দেখি যে কিরকম অবস্থা দাঁড়াবে। সো আমরা এই পালস দিচ্ছি, গেট পালস সুইচের জন্য। সো ডিউরিং দিস টাইম সুইচ ইজ অন, ডিউরিং দিস টাইম সুইচ ইজ অফ, বা কন্ডাকশন নন কন্ডাকশন যেটাই বলো। সুইচ অন মিনস দিস ইজ জাস্ট লাইক এ শর্ট সার্কিট এরকম, আর সুইচ অফ মিনস দিস ইজ জাস্ট লাইক এ ওপেন সার্কিট, আইডিয়াল কেস। তাহলে আমরা যদি দুটো মোড বলি, ওকে, যে ফার্স্ট মোডে এখান থেকে এই পর্যন্ত সুইচ ইজ অন, আর এখান থেকে এই পর্যন্ত সুইচ ইজ অফ। ওকে, সো দিস ওয়ান সুইচ ইজ অন, দিস ইজ সুইচ ইজ অফ। এরকম অবস্থায় তাহলে আমি যদি মোড 1 এবং মোড 2 এর জন্য সার্কিট তৈরি করি, তাহলে দিস ইজ দ্য সার্কিট ফর দ্য মোড 1, দ্যাট ইজ সুইচ ইজ অন। সুইচ অন হলে এটা শর্ট সার্কিট হয়ে গেছে, দ্যাটস ইট। আমি এটা দেওয়া না দেওয়া সমান কথা, বিকজ দ্য সোর্স কারেন্ট উইল ফ্লো থ্রু দিস, ওখানে যাবে না।
সেকেন্ডলি আমি যদি এই সেকেন্ড মোডে আসি, সুইচ ইজ অফ, তাহলে সুইচ অফ মানে এটা অফ হয়ে গেল। সো the circuit will be something like this. So what will happen is that during this mode, so the inductor current will increase. তাহলে inductor current এই যে এরকম হয়ে গেল। This is the inductor current. এটা হলো inductor current, right? So inductor current and the source current is the same. এবং during this mode, the inductor current will go through the capacitor and the load, so that will decrease this one. এবং অরিজিনালি কিন্তু আমি গতদিনে বলেছি যে ইন্ডাক্টর কারেন্ট কিন্তু আমরা জানি যে চার্জিং মোডে এরকম হয় আর ডিসচার্জিং মোডে এরকম হয়। সিন্স দ্য ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই, সেই কারণে আমরা কিন্তু ট্রায়াঙ্গুলারের মতো শেপ কিন্তু দেখাচ্ছি। দ্যাট ইজ দ্য সুইচ অন অ্যান্ড অফ। ওকে, আমরা দেখার চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি তাহলে কি হবে। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর কি অবস্থা দাঁড়াচ্ছে? ক্যাপাসিটর কিন্তু চার্জ হচ্ছে ডিউরিং দ্য অফ মোড। এই যে এটা তো অফ মোড আমাদের, তাই না? ডিউরিং দিস পোর্শন ইজ অফ মোড, সো দ্য ক্যাপাসিটর ইজ চার্জ। আর অন মোডের তাহলে ডিসচার্জ। ওকে, তাহলে ক্যাপাসিটর এখানে নাই। অন মোডে ক্যাপাসিটর ইজ ডিসচার্জ থ্রু দিস লোড, and off mode capacitor is charged from the source. তাহলে এরকম হচ্ছে। So basically this is the capacitor voltage, and capacitor voltage is actually the output voltage. Okay, capacitor voltage is actually the output voltage. তাহলে capacitor voltage আমি এটা যদি দেখছি যেটা, সেটা কিন্তু is not the pure DC. Okay, capacitor voltage is not the pure DC. capacitor voltage এর আমার একটা রিপল আছে। Okay, so from this maximum value to this minimum value, এটাকে আমরা বলছি ডেল্টা ভিসি। ডেল্টা ভিসি, সো পিক টু পিক রিপল আমরা বলছি এটা। সো তাহলে এটার যদি আমরা অ্যাভারেজ নেই, তাহলে অফকোর্স মোটামুটি এই দুটার মাঝখান দিয়ে কোথাও যাবে। যদি সেম হয় তো এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে, আর যদি ডিউটি সাইকেল সেম না হয় তাহলে উপরে বা নিচে কোথাও যাবে। বাট বিটুইন দিস টু লাইন, দিস ইজ দ্য অ্যাভারেজ ভোল্টেজ। সো যে ভি এ দিয়ে দেখানো হয়েছে, দিস ইজ দ্য অ্যাভারেজ ভোল্টেজ। তাহলে অ্যাভারেজটা আমরা জানবো। লোড কারেন্টের ডিরেকশন সেম, এটা এখানে অলওয়েজ ইজ কনস্ট্যান্ট, দিস ডিরেকশন অর দিস ডিরেকশন ইজ কনস্ট্যান্ট। এটা খুব একটা দরকারি না, এটাও খুব একটা দরকারি না আমার, বাট এটা আমার দরকারি আউটপুট ভোল্টেজ অ্যান্ড দ্য ইন্ডাক্টর কারেন্ট, এই দুটো বোঝা খুবই দরকারি। ওকে, এনি কোশ্চেন হিয়ার? কোনো জায়গায় বুঝতে না পারলে বলো। আমাদের দুটো জিনিস জানতে হবে। এটা হচ্ছে মোড 1 এ ইন্ডাক্টর কারেন্ট ইজ ইনক্রিজ, ক্যাপাসিটর ডিসচার্জ, আর মোড 2 তে ইন্ডাক্টর কারেন্ট রিলিজ করছে, ক্যাপাসিটর ইজ চার্জ। দ্যাটস ইট। ওকে, সো দ্য ক্যাপাসিটর আমার চার্জ হচ্ছে ডিউরিং দ্য অফ মোড, আর ডিসচার্জ হচ্ছে ডিউরিং দ্য অন মোড। সো অফ মোডে চার্জ and on mode discharge. So if this is direction of current is দেখা যাবে। হ্যাঁ, মোড 1 এর direction of current কিভাবে flow source। হ্যাঁ, this is the current, this is the current। কারেন্ট তার ওদিকে যাবে না, this is short circuit, রাইট? হ্যাঁ, মোড 2 তে এটা, মোড 2 আমার দুটাতেই যাবে, এটাতেও যাবে, এটাতেও যাবে, দ্যাটস ইট। সো সে কারণে তো মোড 2 তে এটা চার্জ হচ্ছে। আর মোড 1 এ যেটা, এটা তো ওর সাথে আলাদা হয়ে গেছে সার্কিট কমপ্লিটলি। সো ক্যাপাসিটি, হ্যাঁ, আলাদা একটা লুপ। সো এটা ডিসচার্জ হবে লোডে। হ্যাঁ হ্যাঁ, ডিসচার্জ হয়ে ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে লোডে ভোল্টেজ শো করবে। এক্স্যাক্টলি, ক্যাপাসিটর ইজ ডিসচার্জ হিয়ার। এটাই হলো ডিসচার্জ মোড, আর এটা হলো চার্জিং মোড। তার মানে অফ মোডে চার্জ হচ্ছে, অন মোডে ডিসচার্জ হচ্ছে। সো দিস ইজ দ্য ক্যাপাসিটর ভোল্টেজ and that is the output voltage. আমরা দেখি যে আউটপুট ভোল্টেজটা কত হবে, রাইট? আর কার কোনো কোশ্চেন? হ্যাঁ, নো? ওকে, তাহলে আমরা ওই আগের মতোই আমরা এখন মোড 1 এর এটা আমি কেভিএল যদি লিখি, তাহলে ইটস ভেরি সিম্পল। সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু এলডিআই বাই ডিটি। সো ইটস আ ভেরি সিম্পল ইকুয়েশন, দ্যাটস ইট। এবং এটা তুমি সলভ করতে পারবে, দ্যাটস ফর শিওর, যে আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস পিএস বাই এল ইন্টু টি।
এটা হচ্ছে উইথ ইনিশিয়াল কন্ডিশন টাইম t ইকুয়াল টু 0 i ইকুয়াল টু i1, তার মানে ইনিশিয়ালি আমার ইন্ডাক্টর কারেন্ট আছে, ইটস নট 0, i1, রাইট? এবং সিমিলারলি at টাইম t ইকুয়াল টু t1 মানে 0 তে না, পরের মোডে ওটা i2 পর্যন্ত ওঠানামা করবে, তাহলে দ্যাট ইজ দ্য i2, তাহলে ওটা i1 থেকে i2 ওঠানামা করছে ইন্ডাক্টর কারেন্ট। সো এখানে তুমি t1 যদি বসাও, t এর ভ্যালু, if you put the value of this t equal to t1, তাহলে আমাদের this is 1 equal to i2, this 1 equal to i2, এখান থেকে i2 minus i1 এটাই হচ্ছে রিপল, ইন্ডাক্টর রিপল আমরা বলি, which is equal to vs by l into t1। এটা তোমার একটা ইকুয়েশন থাকলো। সেকেন্ড মোডে আমি যদি ইকুয়েশন লিখি এটা, তাহলে কি হবে? এটা হবে vs equal to l di by dt প্লাস আউটপুট ভোল্টেজ, তাই না? kvl যদি আমরা লিখি, তাহলে দিস ভোল্টেজ, সরি, this voltage equal to this voltage plus this voltage, এটা কিন্তু আউটপুট ভোল্টেজ বাই দ্য ওয়ে। ওকে, তাহলে আমি তাই লিখতেছি, this is the equation, right? L di by dt মানে i2 plus va is the average output voltage। so এটা যদি আমরা সলভ করি, তাহলে this will be the solution, i2 plus vs minus va by l into t। এটা গত দিনে আমরা বুস্টে করেছি, এজন্য আমি কিন্তু আর দেখাবো না, আমি বলছি, আমি জাস্ট চলে যাব। সো এখান থেকে আমি at time t equal to t2 বসাই, অর্থাৎ ওই মোডের লাস্টে কারেন্ট কোথায় আসবে? i1 এ নেমে আসবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু i1। তাহলে এখান থেকে i2 minus i1 আমি পাবো, which is delta I, that is equal to va minus vs by l into t2। এখন what we have to do is that we have to solve these two equations, we have to solve these two equations, this equation and this equation, অর্থাৎ এটার রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দিস রাইট হ্যান্ড সাইড। সো এই দুটো থেকে আমার আউটপুট ভোল্টেজ অর্থাৎ ভিএ, এটা একটু বের করে আমাকে বলো তো কত, সবাই একটু বের করো, আমি আসতেছি 1 মিনিট। হ্যাঁ, what is the value of VA? That is the average output voltage। আর VS হচ্ছে সোর্স ভোল্টেজ, L তো ইন্ডাক্টর, আর T1 হচ্ছে অন মোড, T2 অফ মোড। হ্যাঁ, কত হবে কেউ বের করেছো? Sir, VA equals to VS bracket T1 plus T2. শিওর? No sir, আমি T2 টা মিস করছি। ঠিক, হয় না? ওকে, এটা হবে, এটা তো বলতে চাচ্ছিলে T1 plus T2 by T2। জি স্যার। কারণ ভি এর সাথে T2 আছে, ওটা বাম পাশে থাকবে, আর বাকিটা হচ্ছে T1 plus T2। তাহলে T1 plus T2 মানে লার্জ টি, ওকে, দিস T1 plus T2 মানে পিরিয়ড, আর T2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 minus k into T, তাহলে টি ক্যান্সেল, তাহলে আমার হলো VS ওভার 1 minus k। So the output voltage completely depends on the duty cycle, which is equal to input voltage divided by 1 minus duty cycle। So what is the significance of this equation? এটা থেকে কিছু বোঝা যায়? Once again আমরা k এর একটা রেঞ্জ জানি, কেউ বলতে পারবে what is the range of the duty cycle? হ্যাঁ, কতদিনই বলছি, that should be greater than 0 but Less than 1. less than 1। আচ্ছা, তাহলে এটার সিগনিফিকেন্সটা কি? গ্রেটার দ্যান 0 এন্ড লেস দ্যান 1 যে কোনো ভ্যালু বসাও, বসায় আমাকে বলো কি অবস্থা দাঁড়াবে। যে কোনো ভ্যালু বসাতে পারবো, নো প্রবলেম।
0.9 বসাও, 0.8 বসাও, 0.95 বসাও, যে কোনো ভ্যালু বসাও। কি কিছু বোঝা গেল? সবাই আসো, ইয়ে করো, অ্যান্সার করো, রেসপন্স। দিস ইজ দ্য রেঞ্জ অফ কে। কে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বেশি হতে হবে, 1 এর কম হতে হবে, এটাই আমরা জানি। দ্যাট ইজ দ্য ডিউটি সাইকেল। কোনো সিগনিফিকেন্স পাওয়া যাচ্ছে না? ফর এনি ভ্যালু অফ কে, আউটপুট ভোল্টেজ ইজ গ্রেটার দ্যান দ্য ইনপুট ভোল্টেজ। ইজ দ্যাট কারেক্ট? Yes, sir. So this is the boost converter. কি হবে? ফর এক্সাম্পল কে ইজ 0.8, তাহলে কত হবে কে বলতে পারবে? কে output voltage equal to 5 times of the input voltage, right? Yes, sir. সেটাই আমরা ওর কিন্তু সিগনিফিকেন্স বলবো, রাইট? তাহলে এটা বুস্ট কনভার্টার হয়ে গেল। আগেরটা কিন্তু বাক ছিল গতদিনে আমরা যেটা করেছি, রাইট? তাহলে অন্যরা আমি জানি না, রেসপন্স করতে হবে, না করলে কিন্তু হবে না। সো এখান থেকে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে, আচ্ছা কারেন্ট, এটা কারেন্ট তো কোনো ফ্যাক্টর না, এটা রেজিস্টিভ লোড হলে রেজিস্টার দিয়ে ভাগ হবে এনিওয়ে। তাহলে অরিজিনালি ডিউটি সাইকেল কে বা ডি কে, তাহলে আমরা ওই যে 1 মাইনাস ভিএস বাই ভিএ এটা দিয়ে না করে এখান থেকে কে এর ভ্যালু বের করো। দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? কে বা ডিউটি সাইকেল, তাই না? এটা তো লাগবে আমাদের। এনি আইডিয়া? Minus Vs by Va minus plus 1. প্লাস ওয়ান। আচ্ছা, তার মানে হচ্ছে এটা 1 মাইনাস ভিএস বাই ভিএ। Yes, sir. আচ্ছা, সাথে আমরা এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে এফিসিয়েন্সি। সো ইফ দ্য এফিসিয়েন্সি ইজ 100%, তাহলে ওটা কারেক্ট। আদারওয়াইজ এফিসিয়েন্সি যে কোনো পার্সেন্টেজ হলে এখানে পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো দিস ইজ দ্য ডিউটি সাইকেল বাক কনভার্টারের জন্য, সরি বুস্ট কনভার্টারের জন্য। আর বাক কনভার্টারের জন্য তো আমরা জানি যে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কে ভিএস, রাইট? সো তার মানে এখান থেকে যদি বাক কনভার্টারে আমরা কে বের করতাম, তাহলে হচ্ছে তোমার ভি নট বাই ভিএস। ওকে, যদি আমরা এফিসিয়েন্সি দেই তাহলে এফিসিয়েন্সি দিতে পারবো ইনটু এফিসিয়েন্সি। তাহলে বাক কনভার্টারের জন্য ডিউটি সাইকেল হবে এটা, আর বুস্ট কনভার্টারের জন্য ডিউটি সাইকেল হচ্ছে 1 মাইনাস ভিএস বাই ভিএ ইনটু এফিসিয়েন্সি। তাহলে এটা আমরা অনেক সময় ইউজ করব। ওকে, এখন এখান থেকে আমি T1 বের করতে পারবো। দিস ইকুয়াল টু দিস করলে T1 বের হবে, এবং ডেল্টা আই ইকুয়াল টু দিস, এটা করলে T2 বের হবে। সো এই দুটা থেকে যদি আমি T1 বের করি এবং T2 বের করি, সো T1 প্লাস T2 মানে হচ্ছে সুইচিং পিরিয়ড T, which is equal to 1 by switching frequency, এবং which is equal to this। তাহলে এদেরকে যদি আমি যোগ করি this plus this, তাহলে এটা হয় which is equal to this। সো সেখান থেকে আমি ডেল্টা আই এই ভ্যালুটা বের করতে পারি, ডেল্টা আই which is equal to KVS over FL। আচ্ছা, the significance of this expression is that যে আমি এই ডেল্টা আই কমাতে পারবো কিভাবে? হাউ ক্যান উই ডিক্রিজ দ্য পিক টু পিক রিপল? কারণ রিপল যত কম থাকবে তত পিওর ডিসি হবে, রাইট? রিপল যত বেশি তার মানে এখানে ইমপিউরিটি তত বেশি থাকবে এসি। সো ডিসি যদি আমার পিওর করতে হয় তাহলে আমি দুটা ওয়ে আছে। ওয়ান ইজ ইনক্রিজিং দ্য সুইচিং ফ্রিকোয়েন্সি অর ইনক্রিজিং দ্য inductor value, কারণ Vs is constant, K is constant, right? For a particular design, these two are constant. So আমাদের নির্ভর করতে হবে এই দুটার উপরে। So increasing the switching frequency যেটা করবে সেটা হচ্ছে that will increase the switching loss, okay, decrease the efficiency. আর
ইনক্রিজিং দ্য ভ্যালু অফ দ্য ইন্ডাক্টর মিনস, গতদিনে বলেছি, কেউ একদিন বলো দেখি কি হবে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ ইন্ডাক্টর, কি হবে বলো? তোমরা ফলো করো না নাকি? গতদিনে বললাম যে increasing the switching inductor value means the size will increase, the cost will increase. Okay, this will be bulky, right? তাহলে কস্টও বাড়বে as well as সাইজও বাড়বে। তো সেটা তুমি নিবা, একটা সুইচিং ফ্রিকোয়েন্সি বাড়াবা, ওটা এল যা আছে তাই থাক, ইনক্রিজ দ্য সুইচিং ফ্রিকোয়েন্সি। কিন্তু ওটাতেও সমস্যা হচ্ছে, এটা হচ্ছে দ্যাট উইল ডিক্রিজ দ্য এফিসিয়েন্সি বিকজ সুইচিং লস উইল ইনক্রিজ। এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে বাই দ্য ওয়ে, ঠিক আছে? তোমরা অ্যান্সার করতে না পারলে কিন্তু বিপদ হবে। এখন যদি আমি ক্যাপাসিটর ভ্যালুটা দেখি, তাহলে ক্যাপাসিটর ভ্যালু হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি প্লাস ভিসি at time t equal to 0. সো ওই যে পিক টু পিক রিপল যেটা ছিল সেটা থেকে যদি আমরা বের করি, তাহলে আমাদের এই ভিসি মাইনাস এইটা ভিসি at t equal to 0 which is equal to delta vc, right, which is equal to 1/c integration of pi dt, এবং সেটাতে দেখা যাচ্ছে ia t1 divided by c. সো 0 to t1 পর্যন্ত আমরা করছি, রাইট? সো আমাদের কিন্তু ইজিলি আমরা t1 এর ভ্যালু ওই আগের ইকুয়েশন যেটা ছিল সেখান থেকে বসায় দিলে কে আই এ ওভার এফ সি। তাহলে এই ইকুয়েশনের একটা সিগনিফিকেন্স আছে, এটা কিন্তু ডেল্টা ভিসি মানে আউটপুট রিপল, ভোল্টেজে কি পরিমাণ রিপল থাকবে এরকম হবে নাকি দিস উইল বি স্ট্রেট লাইন অর নিয়ার স্টেট, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন দিস ডেল্টা ভিসি। সেটা কার উপর ডিপেন্ড করছে? কে ইজ কনস্ট্যান্ট, আই ইজ কনস্ট্যান্ট, সো অফকোর্স দিস উইল depends on either F or the C. একই ঘটনা, either we can increase the value of the capacitor, that will decrease the delta VC, or we can increase the value of the capacitor, that will decrease the value of the delta VC. এবং এখানে ওই একই ঘটনা, if we increase the capacitor value, that will be bulky and costly, and if we increase the frequency by making the C constant, তাহলে এখানেও কিন্তু একই ঘটনা ঘটবে, সেটা হলো সুইচিং ফ্রিকোয়েন্সি, সুইচিং লস বেড়ে যাবে, as a result of switch efficiency of the converter will decrease. So these are the consequences, যেটাকে আমরা ট্রেড অফ বলি। ওকে, অন্যগুলা ঠিক আছে, আমি এগুলোতে আর যাচ্ছি না, আমি পরের এরিয়াতে আসি, সেটা হচ্ছে ডুয়াল স্টেজ বুস্ট কনভার্টার। আচ্ছা, why we should study the dual stage boost converter? আমরা তো সিঙ্গেল স্টেজেই ছিলাম, এতক্ষণ ভালোই ছিলাম। আচ্ছা, এখন তোমাদের একটা ক্যালকুলেশন দিই, বুস্ট করবো তো আমরা, বুস্ট যেহেতু করবো তাহলে আমরা ডিউটি সাইকেলে আসি। ডিউটি সাইকেল এটাতে ঠিক আছে, এফিসিয়েন্সি ইজ 100%, এটা হলো ডিউটি সাইকেলের ইকুয়েশন। লাস্ট যে বক্স দেখা যাচ্ছে কে অর ডি ইকুয়াল টু 1 মাইনাস পিএস বাই পিএ ইন্টু এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ধরলাম 100%। আচ্ছা, ইনপুট ভোল্টেজ ইজ ধরো 12 ভোল্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ ইজ 96 ভোল্ট, তাহলে বলো তো ডিউটি সাইকেল কত হবে? কেউজন ক্যালকুলেট করে বলো আমাকে। ওকে, ইউজ দিস ইকুয়েশন। ইনপুট হচ্ছে 12 আর আউটপুট হচ্ছে 96, রাইট, 0.875। ওকে, 0.875। আচ্ছা, তোমাদের কিন্তু আমি বলছিলাম যে অ্যাকর্ডিং টু টেক্সাস ইনস্ট্রুমেন্ট ডিজাইন কে এর একটা ভ্যালুড রেঞ্জ আছে, প্র্যাকটিক্যাল রেঞ্জ কত তার মনে আছে? Sir, k is less than 1 and more than 0. না, ওটা তো ইয়া না, প্র্যাকটিক্যাল না, ওটা থিওরিটিক্যাল। টেক্সাস ইনস্ট্রুমেন্টের কথা বলছিলাম। Yes, sir. ওকে, তাহলে কারো মনে নাই নাকি? তোমরা বলছে ক্যালকুলেটর তৈরি করে, বলছিলাম যে প্র্যাকটিক্যাল, যখন প্র্যাকটিক্যাল ডিজাইন করবো, ওটা তো থিওরিটিক্যাল 0 থেকে বড় এবং 1 থেকে ছোট বলছি,
আমরা প্র্যাকটিক্যালি বলছি 0.2 থেকে 0.8 এর ভিতরে। ওকে, কারণ তো 0.25 টু 0.75 এই রেঞ্জের ভিতরে প্র্যাকটিক্যালি আমার সুইচগুলো সাস্টেন করে, আদারওয়াইজ সুইচ কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। সুইচ বলতে এখানে আমরা বোঝাচ্ছি আইজিবিটি মসফেট যা ইউজ করছি সেটা, রাইট? তো এরকম হলো, তো আমাদের এখানে কত আসলো 0.875, সো দেয়ার ইজ এ চান্স অফ ব্রেকডাউন বা থার্মাল রানওয়ে বা থার্মাল ব্রেকডাউন অফ দ্য সুইচ, অর্থাৎ তোমরা যেটাকে বলো যে স্যার পুড়ে গেছে। তো পূর্বে তো কারণ আছে, তোমার তো এই ক্যালকুলেশন করে দেখোনি কত হবে, 0.875। আচ্ছা, এখন যদি এরকম অবস্থা হয় তাহলে আমার 12 ভোল্ট ছিল ইনপুট আর 96 ভোল্ট হচ্ছে আউটপুট। একটা সিঙ্গেল স্টেজে করলে আমার 0.875 আসে। আচ্ছা, হাউ অ্যাবাউট আমি এটা যদি দুইটা স্টেজে করি, ঠিক আছে? তাহলে কে কত হবে বলো দেখি। ফার্স্ট স্টেজ আমি করলাম 12 ভোল্ট থেকে টু সাম ভোল্টেজ, এবং পরেরটাতে আমরা করলাম ওই ভোল্টেজ থেকে, মনে করো 12 ভোল্ট থেকে এক্স ভোল্ট, আর এটা করলাম এক্স ভোল্ট থেকে 96 ভোল্ট। ওকে, এরকম যদি আমি ডিজাইন করি তাহলে, এবং সিমেট্রিক্যাল ডিউটি সাইকেল ধরি, তাহলে কত হবে কেউ বলতে পারবা? 0.4375 এরকম কোথা থেকে পেলা? 0. কত বলছো? 0.4375 মানে এটার অর্ধেক দিছ? এটার অর্ধেক বলছো? yes sir আচ্ছা, না সেটা হবে না, কারণ তুমি তো ফর্মুলায় ফেলোনি, তাই না? তুমি কি ফর্মুলায় ফেলছো? no sir I'm direct হ্যাঁ, না ডাইরেক্ট না, এটা তো অর্ধেক হবে না, অসম্ভব। ঠিক আছে, তাহলে কত হবে সেটাই আমরা দেখবো। সো in order to decrease the switching stress, ঠিক আছে, in order to decrease the switching stress, আমরা তখন সিঙ্গেল স্টেজে না করে এটা মাল্টি স্টেজে যাই। তো এটা বলা হচ্ছে ডুয়াল স্টেজ। ঠিক আছে, তো এখানে ডুয়াল স্টেজ, এখানে যে ছবিটা আছে এটা আমরা বলছি ডুয়াল স্টেজ। কিরকম ডুয়াল স্টেজ আমি একটু বলি। এখানে সুইচ কোথায় কে বলতে পারবে? এটা আমাদের ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজ। হয় দ্য সুইচ, এখানে আইজিবিটি মসফেট কোথায় আছে না নাই? sir s দেওয়া দেওয়া, রাইট। তাহলে এইটা আর কি, ঠিক আছে। এখানে ওই আমরা যেভাবে সুইচ দেই আর কি, ইলেকট্রিক্যাল সুইচ এরকম দেওয়া আছে। তো প্র্যাকটিক্যালি দিস ইজ দ্য সুইচ। সো আমার আইজিবিটি মসফেট যা সেটা হলো এইটা, ঠিক আছে। এর সাথে প্র্যাকটিক্যালি আমার দেখো দুইটা স্টেজ তো। সো ফার্স্ট স্টেজ হচ্ছে এটা, এই যে এটা। সেকেন্ড স্টেজ হচ্ছে এটা। তাহলে এই দাগের এই পাশটা ফার্স্ট স্টেজ, এই দাগের এই ডান পাশটা সেকেন্ড স্টেজ। তাহলে ডায়োড এইভাবে কানেকশন দেওয়া আছে সুইচের সাথে, ঠিক আছে। তাহলে আমরা সুইচ যখন অন থাকবে, অন মানে এটা এটা থাকবে, তাই তো? তো তখন কিন্তু আমার এই দিক দিয়ে যাচ্ছে, বুঝছো? আর সুইচ যদি এটা অফ থাকে, ওপেন থাকে, তার মানে তো এটা ওপেন, এটা নাই, সো এর দিক দিয়ে যাবে। হ্যাঁ, that's it। তো তাহলে আমাদের এরকম যদি অবস্থা হয়, এই যে সুইচ অন থাকলে এই এরকম হবে, সুইচ অফ থাকলে এরকম। অন এবং অফ তোমরা নিজেরা ড্র করে নিও এবং দেখো যে এইটা, এই ছবি দুটো ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে, ওকে, এরকম হবে। কিন্তু আমার এখানে বলার ইয়েটা হচ্ছে যে এই ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজে আমি যদি একটু সিম্পল ক্যালকুলেশন দেখি, তো আগে যেটা দেখলাম যে ফার্স্ট স্টেজের আউটপুট হচ্ছে এইটা, তাই না? ক্যাপাসিটর ভোল্টেজ 1, সো ভিসি 1 হুইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/1 মাইনাস কে ইনটু ভি ইন, এটাই তো। আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ ডিভাইড বাই 1 মাইনাস কে, এর ঠিক আছে না? বুস্ট আরেকবার দেখে আসি। ওকে, তোমাদের শর্ট টার্ম মেমোরি ভালো না লং টার্ম মেমোরি ভালো বুঝতেছি না।
ইকুয়েশন, ভেরি সিম্পল ইকুয়েশন, যেটা উঠে আমাদের কাজে লাগাবো, সেটা হলো ইকুয়েশনটা পেয়েছি আমরা এই জায়গাতে, দেখো, রাইট? দিস ইজ দ্য ইকুয়েশন, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ বাই 1 মাইনাস কে, এটা হচ্ছে বুস্ট। আর বাকি কি? বাকি হচ্ছে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কে ইন্টু ভিএস। এই দুটো আপাতত তোমাদের একেবারে মুখস্থ রাখতে হবে যতদিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বাঁচতে চাও। এখন আমি এটাই কাজে লাগাচ্ছি। সো ফার্স্ট স্টেজের আউটপুট ইকুয়াল টু ইনপুট ডিভাইড বাই 1 মাইনাস কে, এটা কিন্তু তাই আছে, দেখো। দেখো, ফার্স্ট স্টেজের আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট ডিভাইড বাই 1 মাইনাস কে। এটা কিন্তু সেকেন্ড স্টেজের, এই আউটপুট যেটা আমি পেলাম এটা কিন্তু সেকেন্ড স্টেজের ইনপুট, তাই না? তাহলে সেকেন্ড স্টেজে আমি কি করব, অর্থাৎ দ্যাট ইজ দ্য ফাইনাল আউটপুট which is equal to 1 by 1 minus k into VC1। তো VC1 মানে কিন্তু এইটা, সো এটা VC1 এর পরিবর্তে তুমি ওইটা বসাই দাও, তাহলে কি দাঁড়ালো দেখো, 1 minus k হোল স্কয়ার ইনটু V। ঠিক আছে? সো দুইটা স্টেজে যখন হবে, দিস ইজ দ্য আউটপুট। তিনটা স্টেজ হলে এক্স্যাক্টলি এখানে কিউব হবে। সো মাল্টি স্টেজ হলে এখানে n দাও, n এর যে কোনো ভ্যালু বসাও, দ্যাটস ইট। দেখো এটা ঠিক আছে কিনা। কি ঠিক আছে? Yes, sir. এবং পরের ক্যালকুলেশন গুলা এখানে ইন্ডাক্টর রিপোল বা ইন্ডাক্টর কারেন্ট ইসি, এগুলা ডিরাইভেশন আমি দেখাইনি, এগুলো বইয়ে আছে। যদি কেউ ভবিষ্যতে এই ডুয়াল স্টেজ বুস্ট কনভার্টার নিয়ে রিসার্চ করো, তাদের ওটা লাগবে। শুধুমাত্র আমি আউটপুট ভোল্টেজ আর হচ্ছে তার ডিউটি সাইকেলের রিলেশনটাই এখানে আমি তোমাদের বলবো। অর্থাৎ তোমার আউটপুট ভোল্টেজ রিপোলের ইকুয়েশনটা হচ্ছে 1 মাইনাস কে ওভার আর এফসি ইন্টু সেকেন্ড স্টেজে যেটা সেটা ডিভাইড বাই ইন্টু ভি নট। সো এটারও ডিরাইভেশন আমাদের নাই, কিন্তু আমরা ওই ইকুয়েশনটা দেখব। সেটা হচ্ছে এই ইকুয়েশন, যে আমার যদি ডুয়াল স্টেজ বুস্ট কনভার্টার হয়, সো দ্যাট উইল বি দ্য আউটপুট, অর্থাৎ ভি নট ওভার 1 মাইনাস কে হোল স্কয়ার ইন্টু ভি ইন। এখন আমরা যদি এরকম একটা দেখি যে 24 ভোল্ট ইনপুট আর 312 ভোল্ট আউটপুট, ইনপুট ইজ দ্য 24 ভোল্ট আর 312 ভোল্ট আউটপুট, তাহলে ডুয়াল স্টেজে আমার ডিউটি সাইকেল কত হবে? আচ্ছা, সিঙ্গেল স্টেজে কত হবে সেটা বের করে দেখি। ইনপুট ইজ দ্য 24 ভোল্ট, আউটপুট ইজ 312 ভোল্ট। আচ্ছা, কেউ 312 ভোল্টের কোনো সিগনিফিকেন্স বলতে পারবে? এরকম কোন ভোল্টেজের নাম শুনছো তোমরা? আচ্ছা, কেউ একজন বলো দেখি যে আমাদের ট্রান্সমিশন ভোল্টেজ গুলো কত আর ডিস্ট্রিবিউশন ভোল্টেজ গুলো কত? থ্রি ফেজই বলো সবগুলো। জাস্ট দ্য কোশ্চেন। কাম অন ভলান্টিয়ার। 220 আর ট্রান্সমিশনটা হচ্ছে 11। 220 কোনো থ্রি ফেজ ভোল্টেজ নাই দুনিয়াতে। 220 হচ্ছে সিঙ্গেল ফেজ একটা ভোল্টেজ আছে। The transmission voltage 400 volt না? 400 ভোল্ট। আচ্ছা, আর কেউ? Oh my God. Mouse কাজ করে না। হ্যাঁ, বলো কে বলবে? দেখি আউট অফ ইয়া আসে কিছু। 32 31 স্টুডেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেউ একজন বলো তো আমাদের দেশের ট্রান্সমিশন ভোল্টেজ এবং ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন স্যার আমার মনে হয় স্যার 132 কিলোভোল্ট আর ডিস্ট্রিবিউশন স্যার 400 ভোল্ট। আচ্ছা, আর কেউ? 400 kilovolt. 400 কিলোভোল্ট। Sir, 230 kilovolt, 230 132 kilovolt, and 400 kilovolt.
আর কোথাও আর কেউ ডিস্ট্রিবিউশন বলো। জেনারেশন ভোল্টেজ জানো? আমাদের দেশে যে পাওয়ার স্টেশন গুলো আছে তার জেনারেশন ভোল্টেজ কত? 11 কিলোভোল্ট 11 11 কেভি। হ্যাঁ, ইন জেনারেল 11 কেভি, কোথাও কোথাও 13 কেভি বা তার কাছাকাছি আছে কিছু, বাট 11 কেভি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে জেনারেশন ভোল্টেজ এটা। তারপরে তাহলে স্টেপ আপ করতে হবে ট্রান্সমিশনের জন্য, তাহলে বলছে 132 কেভি। ওকে, এটা হচ্ছে লোয়েস্ট ট্রান্সমিশন ভোল্টেজ। দেন আমাদের মিডিয়াম ট্রান্সমিশন ভোল্টেজ আছে 230 কেভি, এবং আমাদের হাইয়েস্ট ট্রান্সমিশন ভোল্টেজ এখন আছে 400 কেভি। কিন্তু আমাদের হাইয়েস্ট ট্রান্সমিশন ভোল্টেজ সামনে আসবে যেটা, সেটা আসবে 765 কেভি। ওকে, এই লাইন তৈরি করা হচ্ছে। আচ্ছা, তাহলে গেল ট্রান্সমিশন ভোল্টেজ। আমাদের এক্সিস্টিং হচ্ছে 3টা, এবং একটা হচ্ছে আমাদের আপকামিং। আপকামিংটা বাদ দাও, এক্সিস্টিং গুলাই তোমাদের আগে বলতে হবে। আচ্ছা, তারপর ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কে বলবে? আমরা অনেক সময় বলি প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন এন্ড টারশিয়ারি ট্রান্সমিশন, অথবা আমরা বলি লো ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন, হাই ট্রান্সমিশন। আচ্ছা, এবার ডিস্ট্রিবিউশন ভোল্টেজ বলো। এগুলো না জানলে তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোনো লাভ নেই। Distribution voltage starts with 33 kV. 33 kV বলে দিলাম একটা। তারপরটা তাহলে কত হবে? নেক্সট ওয়ান। 10 ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, পরেরটা 11 কেভি। 11 কেভি, এক্স্যাক্টলি। তাহলে 33 কেভি আমাদের একটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলি, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন 11 কেভি, আর টারশিয়ারি ডিস্ট্রিবিউশন 400 ভোল্ট বা 0.4 কেভি বা 415 অনেক সময় আমি বলি। অল দিস আর দ্য 3 ভোল্টেজ। কেউ বলতে পারবা 3 ফেজ ভোল্টেজ? সিঙ্গেল ফেজ যদি তুমি করো তাহলে তো স্বাভাবিকভাবে ওই 400/√3, ঠিক আছে, 11 কেভি/√3 এগুলো সিঙ্গেল ফেজ। তাহলে তোমরা যদি এই ভোল্টেজগুলো কি পিক ভোল্টেজ না আরএমএস? আরএমএস। ওকে, অল এসি ভোল্টেজ মেজারমেন্ট হচ্ছে আরএমএস, ঠিক আছে। তো কাজে যত ভোল্টেজের নাম এতক্ষণ পর্যন্ত বলতেছো অল আর আরএমএস। আচ্ছা, তাহলে যদি তোমরা সিঙ্গেল ফেজ ভোল্টেজ যেটা বলতেছো 220 ভোল্ট আরএমএস শিওর, তাহলে এটা পিক ভোল্টেজ কত হবে? টাইমস √2। টাইমস √2। তাহলে সেটা করে দেখো, 312, 312। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যে জিনিসগুলো আজকে এখানে বলা হলো এগুলা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে। আসো এবারে আমরা এটাতে আসছি। তাহলে সে কারণেই কিন্তু 312 ভোল্ট আমরা এখানে বলছি যে ইনপুট ভোল্টেজ ইজ 24 ভোল্ট। সেটা ফর এক্সাম্পল এটা যেহেতু বুস্ট কনভার্টার, আমরা যদি এটা ধরো ইয়ে থেকে পেয়েছি, ধরো কি বলবো, সোলার প্যানেল। সোলার প্যানেল থেকে, তাহলে এখন যদি গ্রিডে দিতে চাই তাহলে 312 ভোল্ট মিনিমাম লাগবে। সো আমি যদি 312 ভোল্ট করতে চাই তাহলে বুস্ট করতে হবে। এখন যদি 312 ভোল্ট আউটপুট হয়, ইনপুট ইজ 24 ভোল্ট, তাহলে বলো ডিউটি সাইকেল কত হবে? 0.923। অবস্থা খারাপ। এরকম কোনো সুইচ স্ট্রেস নিতে পারবে না, ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে আমাদেরকে মিনিমাম দুটা ইয়েতে যাই, আমরা দুটাতে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো বলো দেখি যে ইনপুট ভোল্টেজ ইজ 24 ভোল্ট, আউটপুট ইজ 312 ভোল্ট, তাহলে ডিউটি সাইকেল কত? সেকেন্ড ডুয়াল স্টেজ। তাহলে এই ফর্মুলায় বসাতে হবে আমাকে। বসায় বলো কে এর ভ্যালু কত? কত হবে? এটা হলো ফর্মুলা, তাই তো? 312 is the output, 1/1 minus k whole square into 24 input। তাহলে কে এর ভ্যালু কত?
তাহলে আমাদের কে এর ভ্যালু আসে 0.7226। ঠিক আছে, তাহলে মোটামুটি ওই রেঞ্জের মধ্যে এখন চলে আসছে। এখন আমরা ডুয়াল স্টেজে তাহলে করতে পারবো। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এত পরে বললে হবে? স্যার আমি ভাবছিলাম স্যার আপনি নরমাল ভাবে বলতেছেন। নর্মাল ভাবে বলতেছি, তাহলে কি এতক্ষণ অ্যাবনর্মাল ছিলাম? মানে স্যার আপনি স্ক্রিন না দেখে না দেখে বললে কি হবে? তোমরা তো বলবে আমি তো স্ক্রিন অফ করে দিয়েছি না। তাহলে দেখো 312.24, তাহলে এখান থেকে এর ভ্যালু 0.7226 সেটা এসে গেল। তো এটা যদি আমি করতে চাই তাহলে এখানে ওই যে করা হয়েছে দেখো ডুয়াল স্টেজে 24 ভোল্ট। এখন বলো যে আমার ফার্স্ট স্টেজের আউটপুট কত হবে, সেকেন্ড স্টেজের আউটপুট কত হবে? ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের আউটপুট কত হবে? সো ভি নট ইকুয়াল টু 1/1 মাইনাস কে ইন্টু ভি ইন, তাই না? তো কে তো আমরা পেয়ে গেছি, কে হচ্ছে 0.7226, ওটা এখানে বসায় দাও, দিলে ফার্স্ট স্টেজের আউটপুট চলে আসবে। সো রাফলি 86 ভোল্ট আসছে। এখন তোমার 86 ভোল্ট ইনপুট আর 312 ভোল্ট তাহলে আউটপুট আসতে হবে। দেখো এখানে বসাও, 86 ভোল্ট ইনপুট বসায় রাফলি 312 চলে আসছে। এই হচ্ছে আমাদের, তো এখানে সিমুলেশন আমরা করেছি, দেখা যাচ্ছে যে কাছাকাছি আসছে, নট এক্স্যাক্টলি সেম, বাট থিওরিটিক্যালি তোমার এটা আসতে হবে দুইটা স্টেজ। তো এটা দিয়ে তোমরা করতে পারো। এটা ট্রিপল স্টেজ, একই ঘটনা। ট্রিপল স্টেজের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ফর্মুলা, তাই না? এবং আমরা যদি এই ঘটনা ঘটাই তাহলে দেখা যাচ্ছে যে 3টা স্টেজ করলে কে এর ভ্যালু আসে 0.5747। ঠিক আছে, আচ্ছা তাহলে কে এর ভ্যালু কততে নামানো সম্ভব? আপ টু 0.2 মানে 0.2 এর থেকে বড় হওয়া লাগবে। না না, তোমরা কিন্তু বারবার একটা জিনিস ভুল করতেছো, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিজাইন। ঠিক আছে, আমি বলছি যে এখানে আমরা ধরো এন এর স্টেজ করলাম, এন ইজ 100, তাহলে কে এর ভ্যালু কত হবে? ওই একই ঘটনা, 312 হচ্ছে আউটপুট, 24 ইজ দ্য ইনপুট। ওকে, এন ইজ, এখানে যেমন এন এর ভ্যালু 3, ওখানে এন এর ভ্যালু 100, কে এর ভ্যালু কত হবে? কি ক্যালকুলেশন করতেছ? কমন সেন্স থেকে বলো দেখি যে কে এর ভ্যালু কত নামানো সম্ভব? এন এর ভ্যালু মনে করো 10,000, স্যার জিরোর উপরে থাকবে। হ্যাঁ না, জিরোর উপরে থাকবে, দ্যাটস ফর শিওর, কিন্তু দেখে কি মনে হয় কত দূর নামাতে পারবো? ওখানে দেখো প্রথমে ছিল 0.92, সেখান থেকে দুইটা স্টেজে আসছি 0.72, তিনটা স্টেজে আসছি 0.57, এরকম স্যার 0.3 0.3। কত ধরলে? কত ধরলে? আচ্ছা তোমরা একটা ধরো, কত ধরবা? ধরো কত ধরলে ইজি তোমাদের জন্য? আচ্ছা 10 ধরো, নাও 10 ধরো, বলো তো কে এর ভ্যালু কত? এটা যেমন 3 আছে তো 3 জায়গায় 10 ধরো। 0.226 শিওর? টেন ধরলে কি তাই হয়? অনেকেই আছে তো, ক্যালকুলেশন করো না। (24/312 to the power 1/10).
হ্যাঁ, কত আসে? স্যার আগেরটাই স্যার 0.226। আচ্ছা, তো তার মানে দেখো যে আমি যদি 10 টাইমস বাড়াই তাহলে এটার অর্ধেকের মতো আসতেছে। তো প্র্যাকটিক্যাল না, স্বাভাবিক। আমরা সাধারণত দেখব যে যদি প্র্যাকটিক্যাল ডিজাইনের মধ্যে থাকে তখন ওই স্টেজে আমরা করবো। সো এটা দুটা স্টেজে যেটা 0.72 আছে, দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ ফাইন। তার মানে যত স্টেজ বাড়াবো তত এক্সপেন্সিভ হবে, তত কমপ্লেক্স হবে, তত বাল্কি হবে, তত কস্টলি হবে। কাজে স্বাভাবিকভাবে আমরা ওটাতে যাব না। ওকে, এটা ট্রিপল স্টেজে। তাহলে ট্রিপল স্টেজে আমার যেটা হবে যে আমরা তো এটা জেনে গেছি 0.5747। প্রথম স্টেজের আউটপুট হবে তাহলে 24 ভোল্ট ইনপুট দিব, 56 ভোল্ট, 56 ভোল্ট ইনপুট দিব পরেরটাতে 133 ভোল্ট, পরেরটাতে 133 দিব, 312 হবে। তো তিনটা স্টেজে এটা। সো যত স্টেজ বাড়বে রিলায়েবিলিটি বাড়বে, বাট যেটা হবে যে তোমার এক্সপেন্সিভ হবে। ওকে, সো মাল্টি স্টেজের জন্য আমরা এই যে মাল্টি স্টেজের এই ফর্মুলা ইউজ করি, 1/1 - k to the power n Vn। এটা মাল্টি স্টেজের। আমি এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে বাক বুস্ট কনভার্টার। তাহলে বাক আর বুস্ট তো আমরা দেখলাম যে যদি আমার এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা জাস্ট চেঞ্জ করা হয়েছে, তোমরা যদি খেয়াল করে দেখো, সুইচ এখানে নিয়ে আসা হয়েছে, বাকি এখানেই ছিল, এটা সিরিজের ছিল, এটা এখন শান্টে চলে আসছে, ডায়োড এদিকে ছিল না, এটা উপরের দিকে ছিল, এখন ব্যাকে চলে আসছে, এটা দিকে ক্যাপাসিটর। এরকম অবস্থা যদি থাকে তাহলে বলা হচ্ছে দিস কনভার্টার ক্যান অ্যাক্ট অ্যাজ এ আইদার অ্যাজ এ বাক অর অ্যাজ এ বুস্ট। আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে মোড ওয়ান মানে হচ্ছে ডিউরিং দিস টাইম দিস ইজ শর্ট। তাহলে কেমন হবে সার্কিট? ডায়োড ওপেন হয়ে যাবে, তাই তো? Yes, sir. সার্কিট উইল বি সামথিং লাইক দিস। তাহলে স্যার ক্যাপাসিটর ডিসচার্জ হবে। হ্যাঁ, এখন যদি আমি এখানে ইন্ডাক্টর চার্জ হবে, দ্যাটস ফর শিওর, ক্যাপাসিটর ডিসচার্জ হবে, দ্যাটস ফর শিওর। মোড 2 তে যদি আসি তাহলে তো আমার সোর্সই নাই, সোর্স থাকবে? মোড 2 তে সোর্স উইল নট বি দেয়ার, তাহলে আমার হবে এরকম, দেয়ার ইজ নো সোর্স এট অল। সো এখানে ইন্ডাক্টর তোমার ডিসচার্জ হবে, ক্যাপাসিটর চার্জ হবে এবং উল্টা। তাহলে আমরা যখন এখানে দেখছি যে আগের মতোই যে during the mode 1, so inductor is charged, right? Inductor current increases, during mode 2 inductor current decreases and so on. So inductor current আগের মতোই আছে। and capacitor যদি আসে তাহলে এই মোডে আমার ক্যাপাসিটর তাহলে চার্জ হচ্ছে, ওকে, দিস ইজ চার্জ, ইন্ডাক্টর এখানে ডিসচার্জ হয়ে যাচ্ছে, আর এইটাতে আমার ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাচ্ছে ফার্স্ট মোডে, সো ক্যাপাসিটর ডিসচার্জ। সো এটাও কিন্তু দেখতে কিছুটা আগের মতোই, আসলে একটু আগে আমরা যেটা বুস্ট কনভার্টার দেখলাম সেই রকমই। তো দিস ইজ দ্য আউটপুট ভোল্টেজ, এটার অ্যাভারেজ নিলে এটা হবে, দিস ইজ দ্য অ্যাভারেজ ভোল্টেজ। সো দিস ইজ দ্য আউটপুট অ্যান্ড দিস ইজ দ্য ইন্ডাক্টর। এখন এই যে রিপোলটা কত হবে না হবে এটা কিন্তু তোমার ডিজাইনের উপর নির্ভর করতেছে, এবং সেটার ইকুয়েশনও আমরা দেখেছি যে এটা সুইচিং ফ্রিকোয়েন্সি বা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো আমরা যদি এটার আর্টস মোডের যদি কেভিএল নিই, অ্যানালাইসিসটা দেখি ম্যাথমেটিক্যাল, তাহলে কেভিএল ইজ দিস ওয়ান ইজ ভেরি সিম্পল। এটা আমরা উইথ টাইম টি ইকুয়াল টু 0 যদি আমরা কারেন্ট I1 ধরি তাহলে এটা সলিউশন, এবং ওই মোডের লাস্টে কারেন্ট হবে I2, এবং সেটা যদি বসায় তাহলে ডেল্টা I ইকুয়াল টু এস আই এল ইন্টু T1। সিমিলারলি আমরা সেকেন্ড মোড যদি দেখি তাহলে এখানে ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে দিস ইকুয়েশন ইজ ইকুয়াল টু L di by dt equal to VA, output voltage. এটা আমরা লিখতে পারি, right? Because all these three are in parallel. So this voltage equal to this voltage. So সেটা লিখলাম আমরা। This equal to আমরা at time t equal to 0 I2 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে this will be equal to I2 plus VL by VA by L into T। এই মোডের লাস্টে at time t equal to 2
the current is I1. So ওখানে যদি টাইম t পরিবর্তে t2 বসায়, the current will be equal to I1. তাহলে এই ইকুয়েশন থেকে I2 minus I1 এটা ডেল্টা I সেটা আসলো minus VA by L into T2. Sorry, minus VA by L into T2. তাহলে এইটা হলো ডেল্টা I, this one is also delta I. তার মানে এটার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটার রাইট হ্যান্ড সাইড করলে আমি VA পেয়ে যাব। রিলেশন বিটুইন ইনপুট ভোল্টেজ এন্ড আউটপুট ভোল্টেজ আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব। এন্ড দিস ইজ ভেরি সিম্পল। এটা হচ্ছে is equal to this, output voltage equal to আসে minus T1 by T2 into VS. So output voltage T1 এর পরিবর্তে আমরা লিখছি KT, আর T2 এর পরিবর্তে 1 minus K into T, তাহলে TT cancel, so minus K by 1 minus K into VS. তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি the output voltage is negative, that is 180 degree phase shift. Output voltage is 180 degree phase shift. তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এটা একটা জিনিস আসলো। সেকেন্ড আরেকটা জিনিস আসলো, তোমাদের যদি মনে থাকে বাক কনভার্টারের আউটপুট ছিল এরকম VA ইকুয়াল টু KVS, এটা ছিল। আর বুস্ট কনভার্টারের আউটপুট ছিল একটু আগে যেটা আমরা করেছি, সেটা ছিল 1 minus K into VS, রাইট। তাহলে দেখো এই দুটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু এটাই হয়, রাইট। এদেরকে মাল্টিপ্লাই করলে কিন্তু K ওভার 1 minus K হয়। তো বাক, তার মানে এর মধ্যে বাকও আছে বুস্টও আছে, ঠিক আছে, কিন্তু আউটপুট নেগেটিভ বাই দ্য ওয়ে। তো আউটপুট নেগেটিভ মিনিং ইজ দ্যাট দ্য ফেজ শিফট ইজ 180 ডিগ্রি। এটা হচ্ছে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, সেটা হোক অথবা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো অবস্থা সেটা হোক। এখন এটা থেকে কি বোঝা যায় যে এটা বাক অথবা বুস্ট কনভার্টার হিসেবে কাজ করবে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন ইজ whether the circuit will act as a buck and boost at a time or not. That is the question. কি মনে হয় যে at a time অর্থাৎ একটা পার্টিকুলার মোমেন্টে এটা বাক এবং বুস্ট দুটো হিসাবেই কাজ করে, অথবা একটা পার্টিকুলার মোমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু ভ্যালু অফ কে, তাই না? কারণ এখানে কিন্তু শুধুমাত্র ডিউটি সাইকেলের উপরে আউটপুট নির্ভর করে, কারণ এখানে কিন্তু ডিউটি সাইকেল কে এবং তার সাথে মাল্টিপ্লাইড বাই ওই যে ইনপুট ভোল্টেজ। তার মানে হলো যে কমপ্লিটলি দ্য আউটপুট ভোল্টেজ ডিপেন্ডস অন দ্য ডিউটি সাইকেল, অর্থাৎ সুইচিং যে আমরা করছি ওই সুইচিং বা গেট পালস যেটা আমরা বলছি, ওই গেট ড্রাইভ পালসের ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে যে আউটপুটটা কি হবে। The question is, for a particular K, is this circuit act as a buck and boost at a time, or act as a buck or act as a boost? কি মনে হয়, মানে কমন সেন্স কি বলে? এই সার্কিটটা অ্যাট এ টাইম বাক এবং বুস্ট দুটাই কাজ করে, অথবা অ্যাট এ টাইম জাস্ট বাক অথবা বুস্ট যে কোনো একটা কাজ করে? কি মনে হয়? কি কিছু মনে হয় না? দিও না, দিও। হ্যাঁ, অ্যাট এ টাইম কি দুটোই কাজ করে? মানে করানো সম্ভব কিনা সেটা তোমরা আসো না নাই? আচ্ছা, কে যে কোনো ভ্যালু ধরো। আসি স্যার, কিন্তু কিছুই বুঝতেছি না, এতগুলো ছেলে মেয়ে। দেখো, আমরা তো একটু আগেও বলেছি যে কে এর ভ্যালু এটা, তাই তো? যে কোনো একটা ভ্যালু বসাও, বসায় বলো যে 0.5 হ্যাঁ 0.5 0.5, হ্যাঁ বসাও তো, তাই কত হলো? VA equals to VS. Exactly. So the output voltage equal to input voltage. Negative হবে, it's all right, no problem. আচ্ছা, how about less than 0.5? then it will be VA plus কিছু একটা হবে স্যার, প্লাস Plus. কিছু একটা, মানে স্যার প্লাস একটা ভ্যালু হবে আর কি। তাই তাই কি? নেগেটিভ আসবে, নেগেটিভই থাকবে। না না, নেগেটিভ থাক, ডাজন্ট ম্যাটার, কিন্তু কি হবে? VA is greater than minus VS, এটা বলতে চাচ্ছ এরকম কিছু?
VA ইকুয়াল টু কি বলতে চাচ্ছিলে জানো, মানে তুমি বলতে চাচ্ছ যে এখানে একটা ফ্যাক্টর আসবে, যে ফ্যাক্টরটা গ্রেটার দ্যান 1, রাইট? মনে করো 1.25 এরকম কিছু আসলো ইন্টু VS অথবা 2, রাইট? তুমি যে কোনো একটা ভ্যালু বসাও, এখানে বসায় দেখো যে তার মানে তুমি বলতে চাচ্ছ যে ইফ কে ইজ গ্রেটার দ্যান 0.5 নাকি লেস দ্যান ধরছিলে কোনটা? লেস দ্যান। লেস দ্যান। আচ্ছা, লেস দ্যান হলে এটা বাক হওয়ার কথা সম্ভবত। ইফ কে ইজ লেস দ্যান 0.5 দিস উইল বি বাক কনভার্টার। দেখো Yes, sir. if k 0.4 হলে স্যার 2/3 হয়। right, তার মানে হচ্ছে if k is greater than 0.5 this will be the boost converter, is that correct? Yes, sir. And if k equal to 0.5 this will input and output is exactly the same, right? Yes, sir. তার মানে at a time দুটা হিসাবে কাজ করা যাবে যে কোনো একটা। সো আমরা এখানে সেটা বলেছি, দেখো if k is less than 0.5 output is smaller than input, that means the buck converter, or if k is greater than 0.5 output is greater than input, that means this is the boost converter. তার মানে this is the combination of two. আচ্ছা, অন্যগুলা আমি আর এখানে বলবো না, আমি যে জিনিসটা এখানে যেতে চাচ্ছি বা আগের মতোই ডিসি ডিসি কনভার্টার উইথ RL লোড, এখানে জাস্ট RL লোড দেওয়া আছে, নাথিং এলস। এটাও আমি বলবো না, ইকুয়েশন গুলা ভেরি সিম্পল দেওয়া আছে, এটা দেখে নিও। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজাইন অফ ডিসি ডিসি কনভার্টার। সো আমরা এখানে যে ইকুয়েশন গুলো দেখেছি ওই ইকুয়েশন গুলো আরেকটু সিম্পল করা যাবে। আমি যদি এই RL লোড যেটা আছে, ঠিক আছে, একটু দেখাই যেহেতু সময় আছে। এটা হচ্ছে যে আমরা কিভাবে সলভ করি এই জিনিসগুলো। এখানে কিন্তু আগেরটাতে যেমন ওখানে জাস্ট একটা আর ছিল, আর কিছু ছিল না। এখানে RL লোড আছে, সাথে একটা ব্যাটারি আছে। ওকে, সো এরকম অবস্থা যদি থাকে, এটা একটা বাক কনভার্টার আমরা দেখতে পাচ্ছি, এবং ধরো এটা ব্যাটারি চার্জার হিসেবে ব্যবহার করা যেতে পারে যেহেতু একটা ব্যাটারি দিয়েছি। সো আমার ডিউরিং দিস মোড, দ্যাট ইজ এই পালস যখন থাকবে তখন তাহলে আমার এটা ওপেন হয়ে যাবে, রাইট? তখন সার্কিটটা হবে এরকম, সেট, রাইট? সো আমার শর্ট হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল, সো সার্কিট ইজ দিস ইজ মোড 1। ওকে, 0 to T1। আর মোড 2 যখন আমার, তখন তাহলে আমার সার্কিট নাই, কি বলে, সুইচ নাই, সুইচ ইজ ওপেন, এন্ড এটা তোমার ডায়োড দিয়ে এদিকে যাবে কারেন্ট। সো ইজ মোড 2। তাহলে মোড 1 এ আমার ইন্ডাক্টর কারেন্ট ইনক্রিজেস, মোড 2 তে ইন্ডাক্টর কারেন্ট ডিক্রিজেস। এখন এটা এরকমও হতে পারতো, ইন্ডাক্টর কারেন্ট, দেখো এটা I1 থেকে I2, অর্থাৎ ইনিশিয়ালি ইন্ডাক্টর at time t equal to 0 the inductor has the current I1, তাহলে I1 থেকে I2 ওঠানামা করছে, অর্থাৎ 0 তে I1 আর T1 এ I2, এটা। আর এটা সেকেন্ড মোডে T1 এ I2 আর T2 তে, এটা তো T2 তে I1। এটাই কিন্তু আমরা বারবার করছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ওয়ান এন্ড দিস ওয়ান? কেউ একজন বলতে পারবা? এটা ইন্ডাক্টর কারেন্ট এরকম হতে পারে। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স? দেখা যাচ্ছে কিছু? ভেরি সিম্পল, এট টাইম t equal to 0 নিচেরটাতে কিন্তু কারেন্ট ইজ 0। ওকে, 0 থেকে স্টার্ট হয় একটা ইনিশিয়াল একটা কারেন্ট থাকে। ইনিশিয়াল কারেন্ট ছিল, অর্থাৎ ইনিশিয়ালি দ্য সার্কিট ইজ নট ডিসচার্জ, মানে একটা চার্জ আছে, যার ফলে ইন্ডাক্টর কারেন্ট ইজ দেয়ার I1, আর নিচেরটাতে তা নয়। তাহলে এটা কিন্তু I2 থেকে I1 পর্যন্ত ওঠানামা করছে, রাইট? I1 থেকে I2 পর্যন্ত ওঠানামা করছে, এবং নামছেও তাই I1 পর্যন্ত, এবং তারপরে আবার উঠে যাচ্ছে। এটা কিন্তু তা নয়, তাহলে 0 থেকে উঠলো আবার 0তেই নামলো, তাহলে এই পর্যন্ত কিন্তু 0 থাকবে, থাকার পরে আবার উঠবে। সো এই মোডটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস মোড। দেখো এতটুকু ডিসকন্টিনিউ হয়ে গেছে,
আর এই মোডটাকে আমরা বলি কন্টিনিউয়াস মোড। সো কন্টিনিউয়াস কারেন্ট আছে, এটা ডিসকন্টিনিউয়াস কারেন্ট। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কোথাও কোথাও আমাদের এটা লাগে, ঠিক আছে? আমরা লেকচার 9-এ বলবো যে এই মোড আমাদের অনেক সময় দরকার হয় কেন লাগে। এখন তোমার এই যে সার্কিট সলিউশন যদি করো, তাহলে মোড 1-এ এই সার্কিট সলিউশন করতে হবে তোমাদের এসি সার্কিট, এবং এটাও তোমার সলিউশন করতে হবে এসি সার্কিট, ঠিক আছে? এই সার্কিটের তুমি যদি ইকুয়েশন লেখো, তাহলে দিস ইজ দ্য ইনপুট ভোল্টেজ হুইচ ইজ ইকুয়াল টু আইআর প্লাস এলডিআই বাই ডিটি প্লাস ই, আর এখানে যদি লেখো তাহলে আইআর প্লাস এলডিআই বাই ডিটি প্লাস ই ইকুয়াল টু 0, কারণ এখানে কিন্তু কোনো ইনপুট নেই। দ্যাটস দ্য ডিফারেন্স। সো প্রথমটাতে ভিএস আছে, সেকেন্ডটাতে ভিএস, আদারওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স। সো আমরা মোড 1-এ যদি কেভিএলটা লিখি, তাহলে এটা হবে কেভিএল। ভালো করে দেখো, তোমরা কেভিএল এখন ভালো হয়তো বুঝো না, বুঝলে খুবই ভালো, না বুঝলে কিন্তু ভয়ঙ্কর। দিস ইজ দ্য ইনপুট ভোল্টেজ হুইচ ইজ ইকুয়াল টু দিস ভোল্টেজ প্লাস দিস ভোল্টেজ প্লাস দিস ভোল্টেজ, তাই লেখা আছে। সো ইউ হ্যাভ টু সলভ দিস। সো ভিএস মাইনাস ই একদিকে নিয়ে যাব আমি, ঠিক আছে? তো এটাও তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করবে জানি না, কিন্তু আমাকে বললে আমি বলবো যে এটা আই গুলা একদিকে রাখবো আর টি আর একদিকে রাখবো। করতে পারবা? বলো দেখি, তোমাদের ইন্টিগ্রেশন শেখাই, তারপরে আমি ইন্টিগ্রেশন করব। এটা আমার জন্য ইজি। আদারওয়াইজ তুমি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ না করে আমাদের কিন্তু একটা উপায় আছে। বলো দেখি, কে বলতে পারবে? এই ইকুয়েশনে আমি বলছি যে আই গুলা একদিকে রাখবো আর টি গুলা আরেক দিকে রাখবো। বলো তাহলে কি করব? পারবা? জাস্ট সিম্পল অ্যালজেব্রা করো, এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে হবে ভিএস মাইনাস ই ফার্স্ট স্টেপ। তারপর কি করবা? সেকেন্ড স্টেজ কি করবো? এল ডিআই বাই ডিটি। আচ্ছা, এখানে যদি আমি রাখি দেখি কি অবস্থা দাঁড়ায়। এল ডিআই বাই ডিটি একদিকে রাখো, ওকে? তাহলে কি হবে আমার? ওই তিনটে একদিকে যাবে না? কত হবে বলো দেখি? ভিএস মাইনাস ই মাইনাস আইআর। আই ওয়ান আছে, আমি জাস্ট আই লিখতেছি, ঠিক আছে? Yes, sir. তারপরে আমি কি বলছি, আই গুলো একদিকে রাখবো না, ডি আই ডিভাইডেড বাই এটা করব, ওকে? ভিএস মাইনাস ই, ওকে, মাইনাস আইআর, ওকে? এল রাখবো ইকুয়াল টু ডিটি, ঠিক আছে? তাহলে এল রেখে দিই, এল আছে থাক। এ হলো, এটা আমি বলছি। দেন ইন্টিগ্রেট বোথ সাইড। বলো তাহলে কত হবে? ইন্টিগ্রেশন পারবা নাকি পারবা না? এল তো কনস্ট্যান্ট, এল যা আছে থাকবে। তারপর কত লিখবো? ডিআই ওভার ভিএস মাইনাস ই মাইনাস আইআর কত হবে? এটা কি ন্যাচারাল লগ হবে নাকি? ভিএস মাইনাস ই মাইনাস আইআর ভাগ হবে কত দিয়ে? মাইনাস আর নাকি? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা দিয়ে ভাগ হবে, এগুলো তো জিরো হবে। ইকুয়াল টু টি, ইজ দ্যাট কারেক্ট? ইন্টিগ্রেশন করছো না করো নাই? Yes, sir. Yes, sir. হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। মানে তুমি যদি পুরোটা ধরো এক্স ধরো, তাহলে তো এটাই করতো।
এক্স বাই এক্স মানে লন এক্স, তাই কি না? তো Yes. ওটা যেহেতু পুরোটা এক্স না, সে কারণে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, সেই ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ উইথ রেসপেক্ট টু আই। তাহলে উইথ রেসপেক্ট টু আই যদি ভিএস কে করি তাহলে এটা তো তোমার জিরো হয়ে যাবে, ই এটা কনস্ট্যান্ট, এটাও জিরো হবে, আই আর কি করলে আর হবে মাইনাস আর। তাহলে এটা কি ঠিক আছে? জি স্যার। শিওর? ইয়েস স্যার। ওকে, তাহলে এই দুটাকে এই পাশে নিয়ে যাব, এগুলা আর রাখবো না, মাইনাস সহ এগুলাকে এই পাশে নেব। তাহলে কত হবে? মাইনাস হবে এখানে টি ডিভাইডেড বাই কত হবে? এল বাই আর। ইজ দ্যাট কারেক্ট? ইয়েস। Yes, sir. ওকে, তারপরে কি করব আমরা এখান থেকে সলিউশন? লন তুলে দিব, তাই কত হবে? ইএস মাইনাস ই, আমরা কি বের করতে চাচ্ছি? কারেন্ট, তাই তো? মাইনাস ই মাইনাস আইআর। তাহলে কত হবে? ও আচ্ছা, এখানে কি হলো? হয়নি তো, একটা একটা কনস্ট্যান্ট আসতো না, কনস্ট্যান্ট আসতো। অরিজিনালি কে আসতো, আমি কে বাই এল বাই আর কে আমি লিখতেছি কে ওয়ান, মানে এল বাই আর তো মাইনাস এল বাই আর দুটাতেই ভাগ হবে, তো আমি সেটাকে ধরো কে ওয়ান লিখলাম। ওকে, মাইনাস এল বাই আর দিয়ে দুটাকেই কিন্তু ভাগ হতো, যেহেতু কনস্ট্যান্ট ওগুলো, এল আর কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, ওখানে একটা কনস্ট্যান্ট আসতো, সেই কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট ইজ কনস্ট্যান্ট, এটা ধরলাম। তাহলে কত হবে? আমি লন যদি তুলে দিই তাহলে কি হবে? এখানে এক্সপোনেনশিয়াল হবে নাকি? ইয়েস স্যার। এক্সপোনেনশিয়াল মাইনাস টি ডিভাইডেড বাই এল বাই আর, এটা হবে। ওকে, তারপরে এখানে প্লাস থাকলে তো কনস্ট্যান্ট হয়, মানে মাল্টিপ্লিকেশন হয়, তাই না? এক্সপোনেনশিয়াল কে ওয়ান হবে, এক্সপোনেনশিয়াল কে ওয়ান। তো এক্স কে ওয়ান যদি কনস্ট্যান্ট হয় তাহলে দিস ইজ এ কনস্ট্যান্ট, রাইট? সো এই কনস্ট্যান্টকে লিখলাম কে টু, ঠিক আছে? এটা তুলে দিলাম। ওকে, এটা তাহলে আমার যেটা হলো, এখান থেকে আই এর ভ্যালু বের করতে হবে। তাহলে আই এর ভ্যালু কত হবে? কে বলতে পারবা? আই এর ভ্যালু হবে ভিএস মাইনাস ই মাইনাস কে টু এক্সপোনেনশিয়াল মাইনাস টি ডিভাইড বাই এল বাই আর, কিন্তু টাও আর কি, টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট বাই দ্য ওয়ে, এল বাই আর, তাই না? আর এল সার্কিটের টাইম কনস্ট্যান্ট হচ্ছে এল বাই আর, আর সি সার্কিটের টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর সি, রাইট? সো দিস ইজ দ্য কারেন্ট। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু বের করতে হবে, কি জিনিস বলো দেখি? কি জিনিস বের করতে হবে? স্যার আপনি তো আর দিয়ে ডিভাইড দেন নাই। কোন আর দিয়ে ডিভাইড? দ্য আইআর। আচ্ছা, পুরোটাকেই না? জি স্যার। পুরোটাকেই আর দিয়ে ডিভাইড হবে, এক্স্যাক্টলি এটা হবে, রাইট? তো এটাতে কিন্তু আই এর ভ্যালু বের করা হয়নি কমপ্লিটলি, কারণ এই যে কে টু ভ্যালু আমাদের বের করতে হবে। তো কে টু ভ্যালু আমরা কোত্থেকে বের করব? উইথ বাউন্ডারি ভ্যালু কন্ডিশন। বাউন্ডারি ভ্যালুটা কি? বাউন্ডারি ভ্যালু হচ্ছে at time t equal to 0, at time t equal to 0 current is I1. This is the boundary value by initial condition. এটাতে K2 ভ্যালু বের করতে হবে। এই যে at time t equal to 0 current is I1. ওকে, তাহলে সেটাতে যদি বের করি তাহলে কত হবে বলতে পারবা? K2 ভ্যালু এটা তখন হয়ে গেল I1 at time t equal to 0, এটা হয়ে যাবে 1, তাই না? তাহলে this equal to তোমার VS minus E minus K 2 divided by R. সো এখান থেকে কে এর ভ্যালু তুমি পেয়ে যাবা। সো এই হচ্ছে তোমার সলিউশন। ওকে,
তাহলে ছবি তুলে রাখতে পারো যে দিস ইজ হাউ উই ক্যান সলভ। এখনো বসাইনি, ওটাতে কিন্তু বসাতে হবে কে ভ্যালু, বসালে তোমার আউটপুটটা বের হবে। আমরা এখন বসাবো। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করেই এটা করা সম্ভব, এবং সেই আউটপুটটা যেটা হবে সেই আউটপুটটা আমি দেখাই। দ্যাট ইজ দ্য আউটপুট। দেখো, I1 এক্সপোনেনশিয়াল মাইনাস টি আর বাই এল, ওই যে এল বাই আর যদি করি তাহলে উপরে আর বাই এল চলে যাবে, প্লাস ভিএস মাইনাস ই বাই আর 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি এল বাই আর বা টি আর বাই এল। এইভাবে আমরা এটা কিন্তু কারেন্টের ইকুয়েশন পাবো ফর দ্য ফার্স্ট মোড, এই যে এই মোড। তাহলে এরকম কখনো চিন্তাই করনি যেরকম একটা সিম্পল সার্কিটের এরকম একটা সলিউশন। দ্যাট ইজ দ্য কারেন্ট। দ্যাট ইজ দ্য কারেন্ট। সো এই সার্কিটে তুমি এট টাইম টি ইকুয়াল টু 0 বসাও, দেখো কারেন্ট I1 হবে। টি ইকুয়াল টু 0 বসাই দেখো, টি ইকুয়াল টু 0 বসালে এটা 1 হবে। সো 1 ইন্টু I1 ইজ I1 প্লাস 1 মাইনাস এটা 1 হবে। সো 1 মাইনাস 1 ইজ 0। সো সেকেন্ড পার্ট ইজ 0। সো তাহলে কিন্তু I1 ই থাকবে। ভেরি সিম্পল। তাহলে এইটা হলো তোমার ফার্স্ট মোডের সলিউশন। ঠিক আছে, সেকেন্ড মোডের সলিউশন যদি হয় তো ভিএস ইকুয়াল টু 0, জাস্ট ভিএস ইকুয়াল টু 0 বসালে সেকেন্ড মোডের সলিউশন। ওকে, তো এইটা আমি জাস্ট এই সলিউশনটাই দেখানোর জন্য আর কি এটা করেছি। সেকেন্ড মোডের ইকুয়েশন হচ্ছে এটা, 0 ইকুয়াল টু IR প্লাস LDI বাই DT প্লাস E। ওকে, সো ইজিলি আমরা কিন্তু এটা করতে পারবো। এর সলিউশন ওই আগেরটার মতোই, রাইট? সো এই উপরে যে ইকুয়েশনটা দেখছি ওখানে বিএস এর জায়গায় 0 বসালেই কিন্তু তোমার একটা সলিউশন বের হবে। ওই যে দেখো, বিএস এর জায়গায় 0 বসালে I2 মাইনাস এক্সপোনেনশিয়াল বেস, বিএস এর জায়গায় যদি 0 বসায় তাহলে মাইনাস E বাই R ডিভাইড বাই E বাই R ইনটু দিস। এই দুটো সলিউশন দেখানোর জন্য, কারণ অন্য ইকুয়েশন গুলা আমি দেখাবো না এখানে, বিকজ যারা ভবিষ্যতে রিসার্চ করবে তাদের জন্য এটা লাগবে। সো আমরা মোটামুটি এই বুস্ট কনভার্টারের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এতটুকুই এখানে দেখব। তোমাদের একটা পেপারের কথা বলছিলাম, সেটা আছে না নাই আমি এখানে দেখছি না, দেখি। ওটা আমাদেরই একটা পেপার, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস বাক কনভার্টার। এখানে এই দুটো ইকুয়েশন কি ফরম্যাটটাতে দিয়েছি, লেকচার 5 ডিজাইনে আছে। স্যার আমাদের যে নেক্সট এক্সামটা ওইটা কি লেকচার 4 পর্যন্ত? ইয়েস, স্যার লেকচার 4 তো আজকে শেষ হয়েছে, তাহলে এক্সামটা কবে হবে? ডে আফটার টুমরো। স্যার নেক্সট উইকে নেওয়া যায়? না, নেক্সট উইকে তো ইয়া হবে, মিডটার্ম। লেকচার 3 পর্যন্ত কি রাখা যাবে? না, স্যার নেক্সট উইকে মিড টার্ম? হ্যাঁ ওটা তো মিডটার্ম উইক। আমি নিব না যদিও, কারণ লেকচার 5 এবং 6 শেষ করে আমি মিডটার্ম নেব, পরের উইকে নেব। স্যার আমাদের কি স্যার কোনো প্র্যাকটিস কোশ্চেন আনসার দেওয়া যাবে স্যার, যেগুলো আমরা একটু প্র্যাকটিস করতে পারবো? জি স্যার, এটা দিলে একটু ভালো হতো। লাইক স্যার মানে কি টাইপের কোশ্চেনস আসতে পারে? আচ্ছা, লেকচার 3 and 4 করে দিই, 1 2 থাকবে না। ইটস অলরাইট। জি স্যার, জি স্যার।
স্যার 120 তে কিছুই নেই স্যার, 340 মিল। 1 2 কিছুই নাই, স্যার আছে স্যার, কিন্তু 340 মিল হার্ট স্যার। মেন হার্ড কিছুই নাই। 3 আর 4 যেটা আছে সেটা এসি সার্কিট। আর কিছু আছে বলো। টিতে তো তোমরা অলরেডি ইয়াতে যেগুলো কোর্স এসিডিসি স্যার কনভার্টার। লেকচার 3 মানে 4টা স্পেশালি একটু হার্ড স্যার। স্যার 1 2 থাকুক, 4টা বাদ দিলে বেটার। না 1 2 থাকবে না, 3 and 4 থাকবে। স্যার তাহলে আমরা 4টাই দিই নেক্সট উইকের ফার্স্ট ক্লাসটাতে। না না, গ্যাপটা টু মাচ, এটা চেঞ্জ হবে না। না এটা বহু আগে ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে? স্যার কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? হ্যাঁ দেখাচ্ছি। এসি সার্কিটে তোমাদের ব্যাপক দুর্বলতা আছে জন্য বলছো তোমরা হার্ড, কারণ এখানে কিন্তু সিম্পল এসি সার্কিট কেভিএল লেখা হয়েছে, তার সলিউশন হ্যাঁ। এবং আমি যেটা লাস্টে দেখালাম এটা থাকবে না ক্লাস টেস্টে, দ্যাটস ফর শিওর 100% গ্যারান্টি। থাকে কি থাকে স্যার তাহলে 4 এ একটু স্যার কমাই দিবেন। সময় তো দিয়েছি, বাক এন্ড বুস্ট কনভার্টার। শুধু বাটার কনভার্টার এন্ড বুস্ট বাক এন্ড বুস্ট কনভার্টারটা থাকবে। হ্যাঁ, বাক কনভার্টার এন্ড বুস্ট কনভার্টার এই দুইটা থাকবে স্যার শুধু। হ্যাঁ, এই দুইটারও হয়তো একটা থাকবে, সবই তো থাকবে না, তাই না? ওকে স্যার। আর 3 থেকে স্যার কি পড়বো? 3 তে সব পড়তে হবে, 3 তে সবই পড়তে হবে, 3 কোনো সাজেশন নেই। 4 এর সাজেশন তো দিলাম, বিকজ 4 তো অনেক বড়, তাই না কি? তাহলে আমি দেখি যে তোমার কোশ্চেন, তো লাস্ট ইয়ার এর কোশ্চেনটা দেখি আছে কিনা সেটাই দেখাই, তাহলে তোমাদের একটা ধারণা হবে। স্যার একই সার্কিট দিয়ে বাক এবং বুস্ট করা যাচ্ছে, কে এর ভ্যালুটা চেঞ্জ করে ওটা থাকতেছে না, রাইট স্যার? না, ওকে। ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 1 দুটো কোশ্চেন ছিল। আমরা যদি লাস্ট কোন একটা সেমিস্টারে দেখি তাহলে এই যে এটা একটা কোশ্চেন, draw the output of any one line voltage and any one line current of the three-phase inverter shown in figure this for a conduction period of 180 degree. তাহলে এটা তোমার আসছে লেকচার 3 থেকে নাকি? এটা তো দেখি থার্ড স্টাডি করি, সিটি 1 এত পরে এটা কি অবস্থা? ওকে, হ্যাঁ না ওটা ছিল না, এটা ছিল। লেকচার 3 থেকে এটা ছিল, রাইট? ইজ দিস সিটি 1? হ্যাঁ রাইট, এটা ছিল ব্যাটারি চার্জারের যেটা, সেটা প্রশ্ন ছিল ক্যালকুলেট দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ব্যাটারি চার্জিং কারেন্ট and draw the waveform of the output voltage. ওকে, আর এটা যেটা ছিল সেটা হচ্ছে draw the equivalent circuit of power converter shown in figure this during switch on and switch off mode. এই যে এটাকে বাক কনভার্টার না বুস্ট কনভার্টার? হ্যালো, এতক্ষণ ধরে বললাম যে বাক কনভার্টার। এখানে সুইচ এখানে থাকলেই বাক, সুইচ শান্টে গেলে বুস্ট, এটা সিম্পল জিনিস। তাহলে বাক কনভার্টার এটা সুইচ অন যখন তখন কেমন হবে, সুইচ অফ যখন তখন কেমন হবে, এই দুটো মোড ড্র করতে বলা হচ্ছে। অলসো ড্র দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড and the inductor current when the gate voltage shown in figure 3 is applied to the converter. তাহলে এটা যদি আমি গেট ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আউটপুটটা কেমন হবে, ঠিক আছে? ইন্ডাক্টর কারেন্টটা কেমন হবে, আউটপুট ভোল্টেজটা কেমন হবে। নেম দ্য কনভার্টার, কনভার্টারের নাম লিখতে বলা হয়েছে, এই যে বা কনভার্টার লিখলি আচ্ছা, এই তো কাহিনী।
এখানে আসছে, তো হচ্ছে দুটা ড্র করেছে, এখানে ড্র করেছে। আরেকটা ছিল 3 ফেজ কনভার্টার। তাহলে এই 1 and 3 আসছে লেকচার নাম্বার 3 থেকে, আর যেটা 2 সেটা আসছে লেকচার নাম্বার 4 থেকে। ঠিক আছে, তো এটাও তোমাদের বলেছিলাম আমি যে লেকচার 3 থেকে যে এটা পরীক্ষায় থাকবে, এই যে দেখো এরকমই থাকবে। সো ড্র দ্য কারেন্ট IC, দেন ID3 এবং V0, তিনটা আউটপুট ফর দ্য ইনপুট ভোল্টেজ। এটা ইনপুট ভোল্টেজের ডায়াগ্রাম দেওয়া আছে, সো তোমরা আউটপুট ভোল্টেজ ড্র করতে হবে of the 3-phase rectifier circuit shown in figure this. Also calculate the DC output voltage. So এটা DC output voltage কেমন হবে ইকুয়েশন, এটা করানো আছে তোমাদের, দেখো। এবং তোমাদের বারবার বলছি যে এটা করতে, আমি ভিডিও করে দিয়েছি একভাবে, তোমাদের বলছিলাম যে তোমরা অন্যভাবে করতে পারো, দেখতে পারো হোয়াট ইজ দ্য রেজাল্ট। এই তিনটে আমি লাস্টে দুটা হয়েছে, প্রথম দুটা হয়নি। That's the case. আর কিছু? স্যার আমাদের সাবমিশনের জন্য টাইম কতক্ষণ দেওয়া হবে? কিসের 5 মিনিট? অ্যানসার স্ক্রিপ্ট মানে স্যার এক্সাম ডিউরেশনটা স্যার, মানে সাবমিশন সহ স্যার। সাবমিশনের জন্য আলাদা টাইম দিই আমি, ইয়ার টাইম আলাদা। ওকে, এখানে লেখা আছে, এখানে 40 মিনিটস দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে ইউ উইল গেট 5 মিনিটস ফর সাবমিটিং দ্য স্ক্রিপ্ট। ঠিক আছে, 40 মিনিটস এটা লাগে না, 20 মিনিটস ম্যাক্সিমাম লাগে। স্যার মোবাইল স্লো হয়ে যায় তো তখন অনেক সময়, আবার অনেক সময় স্যার ক্যাম স্ক্যানার অ্যাড দেয়, তখন স্যার অনেক সমস্যা হয়। 5 মিনিটস তখন হয় না। তোমরা ক্যাম স্ক্যানার করো কেন? জাস্ট ছবি তুলবা। স্যার ডাইরেক্ট ছবি তুললে স্যার আপলোড করতে অনেক বড় ফাইল হয়ে যায় স্যার। আমি একবার স্যার একটা এক্সামে স্যার 40 MB ফাইল মানে আপলোড করা লাগছে, যেটা আমার অনেক না, তুমি রেজুলেশন কমাই নিবা। তবুও স্যার কমে না অত। রেজুলেশন কমাই নিবা। স্যার একটু তো স্যার একটু জিজ্ঞেস করি স্যার, যে কোয়েশ্চেন আমরা অ্যান্সার যেটা খাতায় লিখবো স্যার, এটা ওয়ার্ডে পেস্ট করে দেন ওইটা দিতে হবে, রাইট? হ্যাঁ, এই যে এটা দেখছো এইভাবে স্যার। আচ্ছা ঠিক আছে, সেম জিনিস। দিস ইজ দ্য অ্যানসার। স্যার আমরা যদি জাস্ট পিকচারগুলো স্যার সিরিয়ালি করে পিডিএফ করে সাবমিট করলে হবে না স্যার? না স্যার, আর আমাকে এখানে মার্কস করতে হবে। সাবমিশনটা তো স্যার ওয়ার্ডেই করবো, রাইট? হ্যাঁ, সাবমিশন ওয়ার্ডে হবে। যারা ওই পরীক্ষা দিয়েছে তারা জানে। তোমরা দাওনি যেহেতু, তোমাদের জন্য ইনস্ট্রাকশনস, এখানে ইনস্ট্রাকশন লেখা আছে, প্রত্যেকটাতেই দেখবে যে ইনস্ট্রাকশন লেখা আছে। এই ইনস্ট্রাকশন ইজ অলরেডি দেয়ার। This is the instruction is the same. Turn on your camera during exam. This is not an open book exam. So answer the question, take photo and paste in this Word file. Save the file name as this. Okay. And email me this Word file with the subject line of this. Okay. এটা টেক্সট, মানে এখানে আমাকে মার্কস করতে হয় এবং তারপরে এটাকে আমি পিডিএফ করে তারপরে রেখে দিই। ওকে, এখানে আমরা স্যার আমরা ক্লাসরুমে পোস্ট করব না, ডাইরেক্ট ইমেল? ইমেল, হ্যাঁ, ক্লাসরুমে আমি নেই না আর কি। থ্যাংক ইউ স্যার, তাহলে স্যার একটা সুবিধা হয়েছে, সুবিধা হচ্ছে। গুড। তাহলে তোমাদের সুবিধা কিনা আমি জানি না, তবে আমার ব্যাপক সুবিধা, কারণ আমার এটা রাখতে হয়। যে যেমন দেখো এখানে এইভাবে ইয়েগুলা করতে হয়, আমাকে মার্কিং গুলা করতে হয়। ওকে, স্যার দুই জায়গায় স্যার আপলোড করতে গেলে দেখা যায় স্যার একটা হজবরও লেগে যায় স্যার। না না, দুই জায়গায় আমি চাই না, ওখানে আমি রাখি। এটাই যে দেখো, মানে আগের সেমিস্টারে এখানে আছে। সো আমাকে এটা পিডিএফ বানাতে হয়, এই যে অ্যাভারেজ, এক্সিলেন্ট, পোর, তিনটা, এগুলো আমাদের কোর্স ফাইলে রাখতে হয় আর কি, তিনটা গ্রেড। ওকে, স্যাম্পল হিসাবে তিনটা গ্রেড এখানে, যেমন এটা 28 পেজ
15 এ 15, এখানে 15 এ 13। স্যার আমরা নরমালি পিক গুলি তুলে তারপরে স্যার হোয়াটসঅ্যাপ বা গুগল ড্রাইভে আপলোড করে তারপরে তো স্যার ওয়ার্ডে বসাই, তো স্যার ওটা নেটওয়ার্কের স্পিড স্লো যাদের তাদের সমস্যা হয় স্যার 5 মিনিটস কেন ওটা ইয়েতে নিলে হয় না, ইয়েতে মেইলে? স্যার মানে আমার তো আপলোড মানে দেওয়া লাগবে স্যার, ওই সময় স্যার অসুবিধা নাই, এখানে 30 মিনিট দিয়ে দেবো, এখানে 15 হবে না স্যার, তাহলে স্যার ল্যাগ বুঝতে হবে। হ্যাঁ, ওই যে অর্থাৎ দুটো মিলে হলো 45 মিনিটস। নরমালি দুটো মিলে 30 মিনিটস রাখি, কিন্তু আমি একটু বেশি সময় দিই বিকজ যাতে সবাই অ্যান্সারটা করতে পারে। আমার তো উদ্দেশ্য এরকম না যে তোমাকে আটকানো, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে মার্কস দেওয়া, তাই না? তুমি জানো তোমাকে আমি মার্কস কেন কম দিই। সো তোমাকে ফ্যাসিলিটেট করতে হবে আমাকে, এটাই আমার কাজ। আমার কাজ না যে তোমাকে -5 দেওয়া। ঠিক আছে, আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে শেষ করি। তাহলে বলো যারা আছে একটু। সামিয়া সুহা, প্রেজেন্ট স্যার। রহমান, প্রেজেন্ট স্যার। আতিক রহমান, প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম, রুবায়েত ফারুকি, আমিরা, প্রেজেন্ট স্যার। কারিয়া আল মাসুদ, মুজাহিদুল ইসলাম প্রেজেন্ট। জাকারিয়া আল মাসুদ, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল বাকি, মারজুক আলম, স্যার মারজুকের মাইক্রোফোন কাজ করছে না। জুবাইর আহমেদ, তৌসিফ Present, sir. আহমেদ খান। হ্যাঁ, তৌসিফের কি হয়েছে, কি খবর? স্যার ওর নানা মারা গেছে স্যার, ও গ্রামের বাড়িতে গেছে, ওখানে স্যার নেটওয়ার্ক অত ওখানে strong। নেটওয়ার্ক সালাউদ্দিন স্যার ও ওমর, স্যার আবার অ্যাক্সিডেন্টও করেছে স্যার, ওখানে যে স্যার অ্যাক্সিডেন্টও করেছে। প্রেজেন্ট স্যার। নোবা, আসিয়া মেহনুর শক্তি, প্রেজেন্ট স্যার। মাসরুর অর্ণব, প্রেজেন্ট। জান্নাতুল মাওয়া, প্রেজেন্ট স্যার। খান, আজিয়াত ফাতেমা, প্রেজেন্ট স্যার। শেখ জাহাদ, বিথি রহমান, আনিশা মেহনুর। প্রেজেন্ট স্যার। কে বিথি? জি স্যার, আমি প্রেজেন্ট স্যার। রুবায়েত ফারুকি রাফি স্যার আমাকে কল দিয়েছিল, নেট চলে গেছে। নেট চলে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেন আনিশা, প্রেজেন্ট স্যার। ওকে, আবির, প্রেজেন্ট স্যার। মাইনুল ইসলাম, আনিকা, প্রেজেন্ট স্যার। সাদিকুল ইসলাম, Present, sir. আশিকুর রহমান, পল আকাশ, সানোয়ারি রহমান, প্রেজেন্ট স্যার। মুশির রহমান, মশিউর রহমান প্রেজেন্ট স্যার। মুশফিকুর রহমান, নাসরিন, প্রেজেন্ট স্যার। তৌহিদুল ইসলাম, ইয়েস স্যার। নাহিদ। প্রেজেন্ট স্যার। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটু 1 মিনিট থাকো। নাহিদ হাসান সুমন, প্রেজেন্ট স্যার। ফারহান শাহরিয়ার, সাদ আহমেদ, প্রেজেন্ট স্যার। নাসির রুদ্বা, বুশরা, প্রেজেন্ট স্যার। রারিয়ার সামস, ইয়েস স্যার। আসিফুল হাসান, প্রেজেন্ট। ইসলাম, প্রেজেন্ট স্যার। ফ্লাভিয়ান অরিত্র, প্রেজেন্ট স্যার। আদি, সুলাইমান, প্রেজেন্ট স্যার। ওকে, সামি আলী, সামি ইসলাম, সাফিন, ওকে, কাসির রুতবা, প্রেজেন্ট স্যার। কাসির, ওকে, ফারহান শাহরিয়ার, মুশফিকুর রহমান, আশিকুর রহমান, আব্দুল্লাহ আল বাকি, তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা 400 করছো, হ্যাঁ, you can come to the project demonstration which will be held on Thursday. ঠিক আছে, যাদের ক্লাস নাই তারা আসতে পারো।
থার্সডেতে আমাদের কিন্তু রেগুলার ক্লাস আছে না, ওইটা জি, তোমাদের স্যার। না, অন্য ক্লাসটা আর কি, রাইট? কালকে যেহেতু আমাদের ইয়ে হচ্ছে কনভোকেশন, কালকে ক্লাসটা থার্সডেতে চলে গেছে। কিন্তু যাদের থার্সডে ক্লাস নাই তারা কিন্তু তোমার ওই প্রজেক্ট ডেমনস্ট্রেশন 400 এটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো এবং দেখতে পারো কি হয়। আমার স্টুডেন্ট যারা আছো তারা সবাই ওখানে অ্যাটেন্ড করবা। স্যার টাইমিং কি? টাইমিং হচ্ছে 11টা থেকে 2টা, 11 to 2 p.m. That is the timing. স্যার অনলাইন তো কোথাও শো করবে না, রাইট? মানে না, অফলাইন। অনলাইন হবে না, এটা ফিজিক্যাল। ঠিক আছে, যদি আসতে চাও আর কি, আমি বলছি না আসতে হবে। স্যার ক্লাস আছে